আমরা এক ছত্রছায়ায় আসতে পারতাম না, আমাদের অনেক বিভেদ ছিল। সেই বিভেদের বেড়াজালকে ভেঙে দিয়ে প্রেম তরঙ্গে ভাসিয়ে নিতাই গৌর দুভাই এসে জীবের হৃদয়ের অন্ধকারকে স্খলন করে আজকে আমাদের নাম প্রেম উপহার দিয়েছেন, যার কারণে সেই নাম প্রেম এবং ভক্তি রসে আপ্লুত হয়ে সকলেই আমরা গড়াগড়ি দিতে পাচ্ছি একসাথে মিলে। এটা সৌভাগ্য করে দিলেন আমাদের শ্রীমান মহাপ্রভু। এই জন্য বলছেন, চারি বেদ সরদর্শন করি আয় অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তাহার অধ্যায়ন লোচনবিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে, অন্ধের দর্পণ কিবা কাজে। বলে চারি বেদ সরদর্শন করিয়ায় অধ্যায়ন, যেজন গৌরাঙ্গ নাই ভজে। অনেক শাস্ত্র পড়েছে কিন্তু গৌরাঙ্গ ভজন জানে না, ভক্তি মার্গ সে অনুশীলন করে নাই। তাহলে সে যদি গৌরাঙ্গ না ভজে তাহলে বৃথা তাহার অধ্যায়ন লোচনবিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। অন্ধের যেমন দর্পণ কাজে লাগে না, সে দর্পণ কি জানেই না, তেমনভাবে সে অন্ধই থেকে যায়, তেমনভাবে অন্ধই থেকে যায়। তাই মহাজন বললেন, যদি গৌর না হইতো, গৌর আসলেন কিন্তু তৎকালীন সময় এই পরিবেশটা আমাদের ছিল না। তৎকালীন সময় সবই ছিল, পণ্ডিত ছিল, শাস্ত্র ছিল, শাস্ত্র চর্চার কেন্দ্র ছিল হচ্ছে নবদ্বীপ। এই নবদ্বীপের পণ্ডিত সম্ভারে একটা কথাকে হাজারভাবে ব্যাখ্যা করার জন্য পণ্ডিতবর্গ ছিলেন, কিন্তু সেই কথার মর্মার্থটা উপলব্ধি করবার জন্য একজন মরমী ব্যক্তি ছিলেন না, একজন মরমী ব্যক্তি ছিলেন না, অনুভবী ব্যক্তি ছিলেন না। তাই মিথিলার কবি বিদ্যাপতি লিখেছেন, কত বিদগ্ধ জনই রস অনুমানই, কিন্তু অনুভব কাউকে না পেখো। অনুভব শক্তি কাউকে আমরা দেখছি না। কত বিদগ্ধজন একটা শব্দের বিভিন্ন রকম ব্যাখ্যা করে 7 দিন ধরে সে পাঠ করে শোনাতে পারছে, কিন্তু সেই তত্ত্বের মর্মার্থ উপলব্ধি যখন সে আচরণে যাচ্ছে তখন উলটপালট করছে। যেমন সর্বম খলিদম ব্রহ্ম, আমরা জানি এই শব্দের অর্থ হচ্ছে, বাক্যের অর্থ হলো যে সমস্ত জায়গায় ঈশ্বরের অনুভব করতে হবে, সর্বম খলিদম ব্রহ্ম। কিন্তু যখন কিনা পণ্ডিত প্রবর গঙ্গা স্নান করে বাড়িতে যাচ্ছেন, তখন যদি একজন অস্নায়ী ব্যক্তি যদি তাকে ছুঁয়ে দেয়, তাহলে সে বলল যে তুমি আমাকে অপবিত্র করে দিলে। তাহলে একজন ছুঁইলে যদি সে অপবিত্র হয়ে যায়, তাহলে তার তো ওই শব্দের উপরে সে কিন্তু 7 দিন যাবৎ পাঠ করে এসেছে, বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, বোঝাইছে, কিন্তু অনুভব তার মধ্যে আসে নাই যে শুধুমাত্র একটু ছোঁয়া পেলেই সে নষ্ট হয় না, ধ্বংস হয় না, অপবিত্র হয় না। এই জন্য হয়তো পাগল বিজয় সরকার বলেছিলেন যে ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার তরিতে পার হবা এই কথাটা ভাবা ভুল। ছুঁয়ে দিলে যদি জাতিকুল চলে যায়, তাহলে তার তরিতে যে পার হবা এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে ভাবা ভুল। তাই গৌর সুন্দর এসে এই মার্গকে একেবারে ছিন্ন করে দিলেন, তিনি সবার মাঝে গিয়ে। এই জন্য বলছেন, চৈতন্য চরিতামৃতে ছিল শ্রীযুক্ত কবিরাজ গোস্বামী লিখছেন, 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। 1 ভাগবত বড় ভাগবতীয় শাস্ত্র, আরেক ভাগবত হচ্ছে ভক্ত ভক্তির রসপাত্র। ভগবান একটা পাত্র তৈরি করেছেন যার নাম দিয়েছেন ভক্ত, আর ওই ভক্তের মধ্যে ভগবান যে রসটা আনয়ন করেন সেটা হচ্ছে ভক্তি রস। আর ওই ভক্তি রস পান করি যে জীব করছেন তার জীবনটা হয়ে যায় সরস। এই জন্য কলিযুগের এহেন মর্মাহত যুগের, এই কলিযুগের বৈশিষ্ট্য খুব খারাপ। আজকে বলবো আপনাদের সম্মুখে কলিযুগের কেমন বৈশিষ্ট্যের মধ্যে আমরা সবাই চলাচল করি। তা বলছে কি, এই গৌর সুন্দর এসে কলিযুগের এই ভয়ঙ্কর দুর্দশা দেখে, তমঘোর অন্ধকারাচ্ছন্ন জীবগণকে দেখে, মহান্ধচ্ছন্ন জীবগণকে দেখে কৃপা করে তিনি জ্ঞানঞ্জন শলাকয়া দিয়ে জীবের চক্ষু উন্মিলন করে দিলেন। তাই মহাজন লিখতে বাধ্য হলেন, যদি গৌর না হইতো তবে কি হইতো। এই গৌরকে আনার জন্য একজন ব্যক্তি জগৎভরে যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, 52 বছর বয়স পর্যন্ত তিনি গৌরকে আনবার জন্য অনেক প্রচেষ্টা করেছেন।
তিনি সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে বেরিয়েছিলেন, ভারতবর্ষ চষে বেরিয়েছেন। দেখে কি সনাতন ধর্মের মধ্যে যে সনাতন ধর্মের ধারক এবং একমাত্র বাহক হচ্ছে শ্রী ভগবান। কেউ যদি মনে করে যে বাংলাদেশে আমাদের যে বর্তমান প্রেক্ষাপট চলছে, এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব সংকট হয়ে আমরা বোধহয় নিশ্চিহ্ন হয়ে যাব, বা কোনো জাতি যদি ভেবে থাকে যে আমাদের সনাতন ধর্ম জগৎ থেকে নিশ্চিহ্ন করে দেবে, তাহলে এটা কোনো রকমভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেননা ভগবান শ্রী গীতার মধ্যে বলেছেন যে আমি হচ্ছি সনাতন ধর্মের ধারক এবং বাহক, কোনো ব্যক্তি বিশেষ নয়, কোনো মনুষ্য তৈরিকৃত ধর্ম এটা নয়। যদি মনুষ্য তৈরিকৃত কোনো কিছু হতো তাহলে ধ্বংস হয়ে যেত, তাহলে বিলীন হয়ে যেত। কত সহস্র বছরের ইতিহাস, এই সনাতন ধর্মের উপরে যত আঘাত এসেছে, এমন কোনো জাতির উপরে যদি এই আঘাত আসতো তাহলে এই ধর্মের সব মানুষগুলো সব নিশ্চিহ্ন হয়ে সব ছিন্নভিন্ন হয়ে যেত। কিন্তু আজও সেই মহা গৌরবে বিশ্বের বুকে কিন্তু সনাতন ধর্মের পতাকাটা পতপত করে উঠছে। কারণ কি? কারণ এই ধর্ম ধারক হচ্ছে শ্রী ভগবান। শ্রী ভগবান বললেন তমক্ষরং পরমম বেদিতবাম তমস্য বিশেষ্য পরম নিধানম। তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা, শাশ্বত মানে সনাতন, অর্থাৎ সনাতন হচ্ছে তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা। এই সনাতন ধর্মকে ধারণ করে আছে আমি। সনাতন স্তং পুরুষমতমে, অর্থাৎ সেই সনাতন পুরুষ হচ্ছেন শ্রী ভগবান। আমরা সবাই বলি যে সনাতন ধর্ম অবলম্বী আমরা সবাই, কিন্তু সনাতন ধর্মের মূল ডেফিনেশনটা কি, ব্যাখ্যাটা কি, সনাতন ধর্ম পালনটা কেমনভাবে করতে হয়? আমরা যদি বলি সনাতন মানে কি, তাহলে আপনারা বলবেন যে চিরন্তন, অর্থাৎ যা ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটা চিরশাশ্বত বস্তু। কিন্তু কি ছিল বলুন তো? গীতা বলছে দুটি বস্তু হচ্ছে সনাতন, একটা হচ্ছে জীবাত্মা সনাতন, দ্বিতীয়টা হচ্ছে পরমাত্মা সনাতন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা হচ্ছে জীবাত্মা সনাতন, আরেকটা হচ্ছে পরমাত্মা সনাতন। এই জীবের মধ্যে, আমাদের মধ্যে যে জীবাত্মা রয়েছে, এর কি কখনো মৃত্যু আছে? শ্রী ভগবান গীতার মধ্যে 2য় অধ্যায় 23 সংখ্যক শ্লোকে বললেন ন এনম সিন্ধন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবক ন চয়নম ক্লেদান্ত প্রশসইতি মারুত। এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, জল দ্বারা ভেজানো যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, বাতাস দ্বারা শোকানো যায় না। তাহলে ইহা নিত্য শাশ্বত বস্তু। তবে শুধু কিসের পরিবর্তন হয় বললে অবস্থার পরিবর্তন হয়। দেহ ইস্মিনে যথা কৌমারম যৌবনম জরা, এই দেহটার 6টি পর্যায় আছে: জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয় এবং বিনাশ। যেমন একটা ফুলের কড়ি রূপে জন্ম হয়, এরপর দিনে দিনে ফুলটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে পূর্ণাঙ্গ ফুলে যখন পরিণত হয় সেখানে কিছু বীজ উৎপাদন করে, পরবর্তীতে সেই বীজ পুতলে চারা হয়। এরপর কি হয়? এরপর আস্তে আস্তে ফুলটা শুকাতে থাকে, শুকিয়ে এক সময় ফুলটা ঝরে পড়ে যায়। তাই মহাজন লিখলেন শেপালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায় শেষে ঝরে প্রভাতে, মানুষও তেমন ফুলেরই মতন, তাহারও ইশারায় ঝরে যায়, যারে আপন ভাবলি রে মন কেউ তো আপন নয়, এই পৃথিবীর পান্থশালায় সবই মায়ার অভিনয়। কি অদ্ভুত! তাহলে আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু নিত্য, আমি কিন্তু নিত্য। আমরা বিভিন্ন দেহ ভ্রমণ করতে পারি, বিভিন্ন দেহ ভ্রমণ করে বিভিন্ন জনিতে জন্ম হতে পারে, কিন্তু যে আমার মধ্যে ভগবান বলেছেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, আমি তোমার মধ্যে সনাতন অংশরূপে আছি, সেই জীবাত্মা। এই জন্য মুন্ডক উপনিষদে একটা রূপকের আশ্রয় নিয়ে বলছেন একটা বৃক্ষে একটা শাখায় 2টি পাখি বসা আছে। একটি পাখি হচ্ছে সেই বৃক্ষের ফল আস্বাদন করছে, আরেকটি পাখি হচ্ছে শুধু দেখে দেখে ডাকছে। যে পাখিটি ফল আস্বাদন করছে সেই পাখিটি হচ্ছে আপনি, আমি, আমরা সবাই। কেন? কিসের ফল আস্বাদন করছি? একটা হচ্ছে সুখের ফল, দ্বিতীয়টা হচ্ছে দুঃখের ফল। কিন্তু সারা বছর কি গাছে ফল ধরে নাকি? যখন ফল ধরে না তখন দুঃখ এসে যায়। এই জন্য সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে, এটাই তো নিয়তির নিয়ম, বিধির লিপি। কাজে দুটো ফল কিন্তু সবসময় ভক্ষণ করে চলছি, সুখ দুঃখ। আরেকটা পাখি সে ওই ফলকে গ্রহণ করছে না, শুধু দেখছে যে এই পাখি কি করে, একে কি করার কথা ছিল আর এ কি করে।
তো দেখে দেখে যখন এই পাখিটা বহুনাম জন্মনামন্তে জ্ঞানবানাম প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি সমহত্তা সুদুর্লভ, বহু বহু জন্মের ভ্রমণের পরে এই পাখিটার যদি গুরু বৈষ্ণবের কৃপা হয়, কখনো যদি সাধু শাস্ত্র কৃপা হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছড়ায়। বহু জন্ম ভ্রমণের পরে ইতিমতা ভজন্তে মাঙ্গুদা ভাব সমন্বিতা, সেই বুদ্ধিমান ব্যক্তি তখন বাসুদেবের শরণাগতি হয়। আর যখন শ্রী বাসুদেবের শরণাগতি হচ্ছে, তখন ওই যে পরমাত্মারূপী যে পাখিটা, ওই পাখিটা এই পাখিটার দিকে তাকিয়ে তখন জীবাত্মা আমরা বলে থাকি যে কি তোমার চেহারা আর আমার চেহারা দুটো তো একই। তখন আমরা বলি হ্যাঁ হ্যাঁ, তখন শ্রী ভগবান আমাদেরকে বলেন আমি তো তোমার জন্যই এত বেল ধরে অপেক্ষা করছিলাম। তুমি কুকুর শুকুর ইত্যাদি জনিতে জন্মগ্রহণ করেছ, সেখানেও আমি ছিলাম। তোমাকে আমার ধামে নেওয়ার জন্য, ব্যাক টু গড হেড, অর্থাৎ আমাদেরকে ফিরে যেতে হবে ভগবানের ধামে। কিন্তু আমরা পড়েছি একটা সার্কেলে। কোন সার্কেল? বৃত্তের মধ্যে যেমন কোনো সোজা রাস্তা থাকে না, ঘুরতে হয়, ঠিক 84 লক্ষ জন্মের মধ্যে আমরা ঘুরছি। 30 লক্ষ হচ্ছে পশু জন্ম, 20 লক্ষ হচ্ছে বৃক্ষ জন্ম, 9 লক্ষ হচ্ছে জলজ জন্ম, এরপরে 11 লক্ষ হচ্ছে কীট পতঙ্গ জন্ম, আর 10 লক্ষ হচ্ছে পাখি জন্ম। তো প্রথমে কোন জীবন দিয়ে আমাদের শুরু হয়েছে? প্রথমে অন্নময় কোষ। দেখুন বিজ্ঞান কেমনভাবে সাপোর্ট করছে, সনাতন ধর্ম কত বৈজ্ঞানিক। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, তারপরে হচ্ছে বিজ্ঞানময় কোষ, শেষে হচ্ছে আনন্দময় কোষ। প্রথম যে কোষটা ধারণ করে আছি সেটা হচ্ছে একেবারে অন্নময় কোষ, বৃক্ষ থেকে। কিন্তু যে জীবন ভগবানের সেবায় ব্যয়িত হয়েছে সেই জীবন হচ্ছে ধন্য, এবং সেই জীবন যতক্ষণ ভগবানের সেবা না হচ্ছে ততক্ষণ ঘূর্ণিপাক। কিন্তু যবে ভগবানের সেবা হলো ততক্ষণ সেই জন্ম থেকে, সেই যোনি থেকে আমার মুক্তি হলো। যেমন যদি কিনা বৃক্ষ জন্ম লাভ করে যদি চন্দন বৃক্ষরূপে তার জন্ম হয়, তাহলে চন্দন বৃক্ষ যেদিনকে শ্রী ভগবানের চরণে অর্পিত হয় তুলসী পত্র দ্বারা, সেই দিনকেই আমরা বৃক্ষজনি থেকে মুক্তি পেলাম। তারপরে কি হলো? অন্নময় কোষ থেকে এবার প্রাণময় কোষ, কীট পতঙ্গ ইত্যাদি। কীটের মধ্যে একটা কীট আছে যেটা কিন্তু দক্ষিণ ভারতে জন্মায়। ওই যে গণ্ডকী নদীর তীরে গণ্ডকী পাহাড় আছে, ওই পাহাড়ে একটা পোকা থাকে, নাম হচ্ছে বজ্রকীট। শালগ্রাম শিলারূপে যে ভগবান পূজিত হন, এই শালগ্রামের জন্ম কিন্তু ওই গণ্ডকী নদীতে। ওই বজ্রকীট পাথর কেটে কেটে শালগ্রামের রূপ দিচ্ছে, সেই শালগ্রাম কিন্তু নদীতে পড়ছে, আর ওই নদী থেকে শালগ্রাম কুড়িয়ে আনা হয়। তাহলে যেদিনকে ভগবানের সেবা হচ্ছে, যেদিনকে ওই সেবায় আমরা অংশগ্রহণ করতে পারছি, তাই বজ্রকীট রূপে যেদিন জন্ম হয়েছিল সেদিনকে কীট পতঙ্গ জন্ম শেষ হয়ে গেল। এবার পক্ষী জন্ম যখন আসলো, তখন ময়ূর রূপে যখন জন্ম হলো, তখন পক্ষী জন্ম শেষ হয়ে গেল। এবার যখন পশুরূপে জন্ম হলো, যখন কিনা গাভী জন্ম হলো, এই গাভী গরু জন্ম হলে তারপরে গোজন্মের পরে বলা হয় মনুষ্য জীবন। এটা সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত। এই জন্য গরুকে কিন্তু আমরা, স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করেছিলেন ইংরেজি পত্রিকা কর্মীরা, যখন তিনি বিদেশে গিয়েছিলেন 1893 সাল, বিশ্ব ধর্ম সম্মেলনে সনাতন ধর্মের বিজয় পতাকা উড়িয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আপনি বলুন তো আপনাদের সব থেকে কোন জানোয়ারের দুধ বেশি আপনারা পছন্দ করেন? তখন স্বামী বিবেকানন্দ উত্তর দিয়েছিলেন যে আমরা সব থেকে মহিষের দুধ পছন্দ করি। তাহলে কেন গরু? বলে না, গরুকে তো আমরা জানোয়ার বলি না, গরুকে কিন্তু আমরা মাতা বলি। যেমন সনাতন ধর্মের পঞ্চপিতা আছে, সপ্তমাতা আছে। পঞ্চপিতা কি কি? জন্মদাতা, আশ্রয়দাতা, অন্নদাতা, দীক্ষাদাতা এবং ভয়ত্রাতা। এই হচ্ছে পঞ্চপিতা। এই পঞ্চপিতার স্ত্রী হচ্ছে মাতা, আর বসুমাতা আর গোমাতা, এই হচ্ছে সপ্তমাতা। তাই আপনি যে বললেন জানোয়ারের দুধ জিজ্ঞাসা করলেন, তো জানোয়ার রূপে কখনো গাভীকে আমরা দেখি না। গাভীর গুরুত্ব মর্যাদা আমরা দিয়ে থাকি। তাই জন্য সনাতন ধর্মের আমরা যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছি, সেখানেও কিন্তু বলছি যে গো ব্রাহ্মণ্য হিতায়চ,
জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। গাভীর বিশেষ সম্মান শ্রী ভগবান দিয়েছেন। গো মানে গাভী হয়, গো মানে পৃথিবী হয়, গো শব্দের অনেক অর্থ আছে। তাহলে শ্রী ভগবান, তাহলে সনাতন ধর্ম কি? ভগবান বললেন যে জীবাত্মা হচ্ছে চিরশাশ্বত এবং সনাতন, এর সার্কেলের মধ্যে ঘুরছে। আর আমি পরমাত্মা হচ্ছে আমি সনাতন। যেমন ভাগ চিহ্নটা সবাই দেখেছেন, ভাগ চিহ্ন একটা সরল রেখা, উপরে একটা বিন্দু, নিচে একটা বিন্দু, সেই চিহ্নটাকে আমরা কি বলি? ভাগ চিহ্ন বলি। তো এই ভাগ চিহ্নের উপরের বিন্দু থেকে নিচের বিন্দুতে যদি আরেকটা সরল রেখা টেনে দেওয়া হয়, তখন সেইটা কি চিহ্ন হলো? যোগ চিহ্ন হলো, তাই না? এই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে প্রত্যেকটা অধ্যায় শেষে কিন্তু বলছেন, ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু যোগশাস্ত্রে ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ। গীতাটা কি শাস্ত্র? যোগশাস্ত্র, যুক্ত হওয়ার শাস্ত্র। যোগ মানে যুক্ত হওয়া, জুড়িয়ে দেওয়া। তাহলে ভগবানের সাথে আমার যে যুক্ত হতে হবে, এই যুক্ত হবার রাস্তা বা পন্থা হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শাস্ত্র গ্রন্থ আদি। তাই বললেন সনাতন ধর্ম হচ্ছে সেটাই, জীবাত্মার সাথে পরমাত্মার সান্নিধ্যে ফিরে যাওয়ার জন্য যে সুনির্দিষ্ট পথ, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। এবং সেটা চিরশাশ্বত, চিরশাশ্বত আছে, চিরশাশ্বত থাকবে, এবং এটা কখনো ধ্বংস হবে না। এই হচ্ছে সনাতন ধর্ম। এটাই ধারণ করতে হবে। ধারণার ধর্ম ইত্যাহুর ধর্মের বিধৃতা প্রজা যৎসাৎ ধর্ম সংযুক্ত স্বধর্ম ইতি নেতর। সেই সনাতন ধর্মের কাণ্ডারি হয়ে ভগবান শ্রী ভগবান বারে বারে কিন্তু নরদেহ ধরে মানুষের মতো করে এসে আমাদের মাঝে এসে আমাদের দিকগুলো, ভুল দিকগুলোকে সংশোধন করে সঠিক পথে এগিয়ে দেন। তাই মহাজন কলম দিলেন যে মধুর বৃন্দা বিপিন মাধুরী এতে প্রবেশ ও চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও ভকতি সকতি হইতকার। বললেন মধুর বৃন্দা মানে বৃন্দাবনের যারা মধুর ভক্ত, মধুর বৃন্দা, বৃন্দাবনটা মধুর বলছে। দেখুন আমাদের তীর্থক্ষেত্র অনেক আছে, প্রয়াগ রয়েছে, কাশী আছে, কুরুক্ষেত্র আছে, গঙ্গা আছে, গয়া আছে। কিন্তু কোনো তীর্থক্ষেত্রের আগে বাংলাদেশেও অনেক তীর্থক্ষেত্র আছে। পন তীর্থ রয়েছে চট্টগ্রামে, সীতাকুণ্ডে পন তীর্থ আছে, সিলেটে পন তীর্থ, চট্টগ্রামে সীতাকুণ্ড, এরপরে আরও অনেক জায়গায় বিভিন্ন তীর্থক্ষেত্র রয়েছে। কিন্তু কোনো তীর্থক্ষেত্রের সম্মুখে কিন্তু মধুর শব্দটা বসায় নাই। একমাত্র শ্রী বৃন্দাবনের যখন আমরা উচ্চারণ করছি, তখন কিন্তু শব্দটা বলছে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দা বিপিন মাধুরী। কেন মধুর বৃন্দাবন কেন বলছে? পৃথিবীতে কোথাও মধুর লীলা ভগবান করেন নাই, একমাত্র মধুর লীলা করেছেন শ্রী বৃন্দাবনে। কিসের লীলা হয়েছে সেখানে? না, সেখানে যে আমাদের রস হচ্ছে 18 প্রকার, 7 প্রকারের গৌণ রস, 5 প্রকারের মুখ্য রস, আর 6 প্রকারের হচ্ছে খাদ্য রস। এই মোট 18 প্রকার রস। তাই 5 প্রকারের যে মুখ্য রস, সেই মুখ্য রসগুলো কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই পঞ্চ রসের মধুর লীলা শ্রী বৃন্দাবনে ভগবান গোপিনী বৃন্দ সখা শুদ্ধ প্রেমে আবদ্ধ হয়ে করেছিলেন বিদায় এই বৃন্দাবনের সম্মুখে কিন্তু মধুর বৃন্দাবন বলছে। এই জন্য মধুর বৃন্দাবন বলা হয়। দেখো শান্তভাবে মনি ঋষি আর দাস্য হনুমান, সখ্যভাবেতে অর্জুন সুদামা ব্রজের গোপীগণ, বাৎসল্যতে নন্দ যশোদা গোপাইল কেলে সোনা, মধুর রসে ভজন করিল ব্রজের গোপাঙ্গনা, সাধারণী কুব্জা দেবী আর সমঞ্জস্যায় রুক্মিণী, সামার্থারতির অধিকারিণী সেই ব্রজের রাধারানী। তাই ব্রজের রাধারানী নিষ্কাম প্রেমের রাধারানী তিনি। তাকে উপলব্ধি করতে গেলে আমাদেরকে সেই পঞ্চরসে ডুব না দেওয়া পর্যন্ত আমরা রাসলীলা, বস্ত্রহরণ লীলা, ভগবান যে লীলাগুলো করেছেন বৃন্দাবনে, এর কিছুই বুঝতে পারবো না। আজকে তো রাসলীলা, হ্যাঁ বলবো, রাসের কথা বলবো, এর তত্ত্ব উপলব্ধির দরকার আছে। কীর্তনীয়ারা কি করেন? কীর্তনের মাধ্যমে নাচাগানা করে রাসকে উপস্থাপন করেন, কিন্তু আমরা আবার সেটা করি না। রাসের যে দুটো বিষয়, একটা হচ্ছে সারগ্রাহী, দ্বিতীয়টা হচ্ছে ভারগ্রাহী। এই আলোচনাটা কিন্তু কোনো গানের অনুষ্ঠান নয়, এটা আগে মনে রাখতে হবে।
যে আমি এসে গান করব, যদিও অনুরোধ আছে। তা আলোচনাটা কি, যাতে মানুষ তত্ত্বটা বুঝতে পারে এবং সেইরূপ আচরণ করতে পারে, এই হচ্ছে আলোচনা। তাহলে কীর্তনীয়ারা একভাবে করেন তারা, আর পাঠকবৃন্দরা এর সারমর্ম উপস্থাপন করেন যাতে এই তত্ত্বগুলো বোঝা যায়। তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে যা অপ্রকাশিত, যেটাকে প্রকাশ করতে হয়। এই জন্য বলছে সারগ্রাহী এবং ভারগ্রাহী। সারগ্রাহী মানে যেমন দুধকে যদি মন্থন করা হয় তাহলে কি হয়? মাখন হয়ে যায়। এই মাখনকে যদি মন্থন করেন তাহলে কি হবে? ঘৃত হবে। তাহলে দুধ দিয়ে কি লুচি ভাজা যাবে? যাবে না তো। কিন্তু ঘৃত দিয়ে কিন্তু লুচি ভাজা যাবে। যখন দুধ লিকুইড অবস্থায় ছিল তখন কিন্তু অনেক কাজ করা যেত না, কিন্তু যখন মন্থন করা হয়েছে, দুধকে যদি জলে ফেলে দেন তাহলে জলের সাথে মিশে যাবে। এরপরে দুধ মন্থন করে মাখন হলো, মাখনকেও যদি জলে ফেলে দেন তাহলে কিছুকাল পরে জলের সাথে মিশে যাবে। কিন্তু মাখনকেও যদি মন্থন করেন তাহলে কি হবে? ঘৃত হবে। এই ঘৃত যদি আপনি জলে ফেলে দেন তাহলে জলের উপরে ভাসতে থাকবে, ওটা কিন্তু জলের সাথে মিশবে না। এই জন্য সারটা হচ্ছে সেই রকম। আখ যদি আপনি গিলে খাওয়ার চেষ্টা করেন তাহলে আপনি আখ অনুভব করতে পারবেন। আখ যে কি বস্তু এইটা আপনি গিলে খেতে গেলে গলায় বেঁধে মারা যাবেন, কিন্তু যদি আখ চাবিয়ে রসটা খান তাহলে বুঝতে পারবেন যে কত সুস্বাদু বস্তু এটা। এই জন্য আখের রস বের করার পরে ওই রসকে যদি মন্থন করেন তাহলে কি হলো? গুড় হলো। এই গুড়কে যদি রিফাইন করা যায় তাহলে চিনি হয়। আবার এই চিনিকে যদি রিফাইন করেন তাহলে মিষ্টি হয়, সেটাকে সীতা মিষ্টি বলে। এই সীতা মিষ্টি যদি আরও রিফাইন করা যায় তাহলে খণ্ড মিষ্টি হয়। স্বাদটা অনুভব করছেন? এই জন্য বলছে ভারগ্রাহী সারগ্রাহী। ভারগ্রাহী মানে উপরের অবস্থা। সমুদ্রে যদি আপনি সারাদিন সাঁতার কেটে বেড়ান তাহলে আপনি মণিমুক্তার সন্ধান কখনো পাবেন না। মণিমুক্তার সন্ধানটা পেতে গেলে আপনাকে অবশ্যই ডুবুরি হয়ে অতল গহ্বরে গিয়ে সেই সুক্তি নামক মহামূল্যবান মণিটি উড়াতে হবে সেই ঝিনুকের পেটের মধ্যে থেকে। এটা তো যোগ্যতা লাগবে ঢোকার। এই জন্য বলছে মধুর বৃন্দা বিপিন মাধুরী, এতে প্রবেশ ও চাতুরী সার। প্রবেশ করতে হবে। কেউ যদি মনে করে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, এখান থেকে আপনি গিয়ে যে কেউ ওর ভিতরে ঘুরে আসতে পারে, কোনো বাধা নেই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স মাস্টার্স করা এক জিনিস, আর ঢাকা বিশ্ববিদ্যালয়টা ঘুরিয়ে দেখা আরেক জিনিস, তাই না? এই জন্য বৃন্দাবনে ঘুরিয়ে দেখা এক জিনিস, আর বৃন্দাবন সাধনায় নিজেকে সিদ্ধ করা এটা আরেক জিনিস। এই জন্য বলছে মধুর বৃন্দা বিপিন মাধুরী, এতে প্রবেশ ও চাতুরী সার। এতে প্রবেশ করতে হবে। এটা ভাষা কোনো তত্ত্ব নয়, এতে প্রবেশ করতে হবে। এতে প্রবেশ ও চাতুরী সার। বরজ যুবতী মানে ব্রজগোপী। বরজ যুবতী ভাবেরও ভকতি, এতে শকতি হইত কার। এই ব্রজগোপী ছাড়া এই ব্রজর অনুভব, ব্রজের সাধনা এইটা করার শক্তি কারোর হতো না। তাদের ভক্তিটা কি? তাদের ভক্তিটা হচ্ছে ভাবের ভক্তি। কেমন ভাব? আমরা ফুল দিয়ে তুলসী দিয়ে বিধিমার্গে মন্ত্র উচ্চারণ করে শ্রী গোবিন্দকে পূজা করি না? বিধিমার্গে অনেক উপাচার আছে, অনেক নিয়ম আছে। রাস্তাতে চলতে গেলে যেমন ট্রাফিক মানতে হয়, ট্রাফিক না মানলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তাহলে আমাদের সাধারণ অবস্থায় যখন ভাবের অধিকারী আমরা হতে পারি নাই, সেই অবস্থায় কিন্তু আমাদের গাড়িটা চলতে গেলে অনেক ট্রাফিক মেনে তাই চালাতে হয়। তেমনভাবে ভগবানের কাছে যেতে গেলে দুটি মার্গ, একটা হচ্ছে বিধি মার্গ, দ্বিতীয়টা হচ্ছে রাগ মার্গ। বিধি মার্গে যখন সেবা হচ্ছে তখন এই সেবাটা সাধারণ সবাই আমরা করছি, কিন্তু ব্রজগোপীগণ যেভাবে সেবা করেছেন সেই সেবাটা হচ্ছে রাগ মার্গের সেবা। রাগ মার্গ, সেখানে ভাবেরও ভকতি। তারা কিভাবে সেবা করেছেন? তারা বলেছেন সাজো মোহন তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, শ্রীমতী যে পূজারিণী আজো, সাজো মোহন তুমি সাজো। বলছে মোহন তুমি সাজো। কি দিয়ে সাজবে? না, বনফুল তো নাই আমার কাছে,
মনফুল আর মনের চন্দন দ্বারা তোমাকে আমি সাজাবো। মনফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মোহন তুমি সাজো। তারপর কি বললেন? এই অন্তর দেবতা এবার ধর্মরতি, এই প্রাণের প্রদীপে তোমায় করিব আরতি। হে ঠাকুর, আমার কাছে আরতি করবার জন্য এরকম পেতর কাঁসার আমার কাছে প্রদীপ নাই। তবে কি প্রদীপ আছে? আমাদের এই যে জীবনটা প্রদীপের মতো টিপ টিপ করে জ্বলছে, প্রাণটা, প্রাণবায়ুটা যদি বেরিয়ে যায় তাহলে তো জীবনের চলাবলা সব শেষ হয়ে গেল, তাই না? তাই ঠাকুর, আমি এই যে প্রাণেরও প্রদীপে তোমাকে আরতি করব। হে অন্তর দেবতা, তুমি এভাবেই সাজো। প্রণয়ের বিলাসী চরণের দাসী, ওরে নব নব রূপে তুমি আজো সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চির অভিলাষী, ওই মাথে শিখি পাখা হাতে মোহনবাসী, ওরে গোকুলে কানাই ব্রজেতে শ্রীকৃষ্ণ, তুমি গোকুলে কানাই ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজো সাজো মোহন তুমি সাজো। হে প্রভু, দেবার মতো কিছু নেই আমার, তুমি নিজেই নিজেকে সাজাও। এই ফুল তুলসী না, আমার অন্তরের অনুভব দিয়ে, অন্তরের ভাবের তুলসী দিয়ে তোমাকে সাজিয়ে দিলাম, তুমি এই প্রীতি গ্রহণ করো। এই জন্যই হয়তো নজরুল ইসলাম সেই ব্রজ ভাবের মধ্যে ডুবে গিয়ে লিখেছিলেন, কিছুকাল মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতির রাগ গোপনে, ওই শ্যামকে যদি দেখবি মনে চাইবি কালো মেঘের পানে, শ্যামকে যদি দেখবি মনে চাইবি কালো মেঘের পানে, ওরে কাঁদবি সদাই ঘরে বসে ভিজে কাঠ দিয়ে উনোনে, কিছুকাল মনে মনে। যদি তেমন হয় না তো রান্না করার সময় ভিজে কাঠ দিলাম পার মধ্যে না শুকনো কাঠ দিলাম এটারও জ্ঞান থাকে না। এই ব্রজভাবের উপাসনা এমনই। এই জন্য বলছে মধুর বৃন্দা মধুর বৃন্দা বিপিন মাধুরীতে প্রবেশ ও চাতুরিসার, বরজ যুবতী ভাবেরও ভকতি এতে শকতি হইত কার। এই শক্তি আমাদের নাই। তাই বলছেন, আরে গাও পুনো পুনো গৌরাঙ্গেরও গুণ, এতে সরল করিয়া মন। বলে তুমি একবার গৌরাঙ্গের নাম করো না। কেন? বলে একবার নাম করিলে সমস্ত পাপ ক্ষয়, আর বারে বারে নাম করিলে হবে প্রেম উপজয়। প্রেমটা প্রাপ্তি করতে গেলে তোমাকে বারবার গৌরাঙ্গের নাম করতে হবে। আপনি যদি চোর হতে চান, কিছুদিন চোরের সঙ্গ করেন, তার নাম করবেন, দেখবেন আপনার মনটা তার সাথে মিশে যাবে, একসাথে মিলেমিশে চুরি করতে পারবেন। আপনি যদি সাধু হতে চান তো একজন সাধুর গুণগাথা করবেন, দেখবেন আপনার মনটাও সৎ ভাবনায় জুড়ে থাকবে, আপনার মনে সৎ চিন্তা আসবে মনে। এটাই নিয়ম। ভাবনার স্বভাবের মূল হচ্ছে সঙ্গ। আপনি যার যেমন সঙ্গ করছেন সেই সঙ্গ প্রভাবে আপনি কিন্তু সেই রকম স্বভাব আপনার হবে। এই জন্য বলছে গাও পুনো পুনো গৌরাঙ্গেরও গুণ, এতে সরল করিয়া মন। মনটা কি করতে বললেন? বলে সরল করতে বললেন। কিন্তু আমাদের মনটা কি? আমাদের মনটা হলো গরল। গরল মানে কি? বিষের মতো মনটা। দেখুন, ভগবানকে পাওয়া কিন্তু সহজ, কিন্তু আবার খুব কঠিন। সহজ হয় কখন? যখন ভক্তের আকুলতা ব্যাকুলতা পরিপূর্ণ থাকে, তখন কিন্তু ভগবান প্রাপ্তি সহজ হয়। আর যখন ভক্তের আকুলতা ব্যাকুলতা থাকে না, তখন কিন্তু ভগবত প্রাপ্তি হতে পারে না।
একজন ভক্ত তিনি তেঁতুল গাছের তলায় বসে বসে সাধনা করছেন। তো নারদ মুনি সেই পথ দিয়ে যাচ্ছেন। তো নারদকে দেখে বলছেন, ঋষিবর, কত সৌভাগ্যের ফলে এইরকম বৈষ্ণব আসিয়া মেলে, আপনি একটু আমাকে কৃপা করুন। বলে, কি কৃপা করতে হবে তোমাকে? বলে, আমি এই তেঁতুল গাছের তলায় বসে অনেক দিন ধরে সাধনা করছি প্রভু। তুমি তো গোবিন্দের সাথে তোমার একেবারে একসাথে তোমরা চলাফেরা করো, তুমি তো নারায়ণ গুণগান করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াও। তো প্রভু তুমি একটু শুনে এসো সেই মহাপ্রভুর কাছে, অর্থাৎ শ্রী নারায়ণের কাছে, গোবিন্দের কাছে, যে আমার কবে ভগবৎ প্রাপ্তি হবে, আমার কবে ভগবৎ প্রাপ্তি হবে, ভগবানের দর্শন হবে। তো বলছেন যে ভক্ত, তুমি ঠিক আছে এখানে সাধনা করো, আমি শুনিয়ে আসি গোবিন্দের নিকটে যে তোমাকে তিনি কবে দর্শন দেবেন। গোবিন্দের নিকটে গিয়েছেন, গিয়ে বলছেন, হে ভগবান, আপনার অমুক ভক্ত অমুক গাছের তলায়, অর্থাৎ তেঁতুল গাছের তলায় বসে বসে তোমাকে ডাকছে, তুমি কি সে ডাক শুনতে পাচ্ছ? বলে, হ্যাঁ পাচ্ছি বটে, তবে আবসা আবসা। কেন? বলে, তাকে তুমি কবে দর্শন দেবে? বলে, তাকে গিয়ে বলে দাও আমি তাকে দর্শন দেব ওই তেঁতুল গাছে যত পাতা আছে, ওই পাতা যত পাতা আছে এতবার তাহাকে জন্মগ্রহণ করা লাগবে, তারপরে আমি তাকে দর্শন দেব। এইবার নারদমণি সেই কথা বহন করে নিয়ে ওই তেঁতুল গাছের তলে বসে থাকা ভক্তের কাছে যেয়ে বলছে, ভক্ত বলছে, প্রভু শুনেছ? তখন নারদমণি বলছে, হ্যাঁ শুনেছি, তবে তোমার তো কপালে খুব ঘুর আছে। কি ঘুর? এই তেঁতুল গাছে যত পাতা আছে এই এতবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে, তারপরে গোবিন্দ তোমাকে দর্শন দেবেন। গোবিন্দ কি একথা নিজ মুখে বলেছেন? বলে, হ্যাঁ আমি নিজে স্বয়ং কানে শুনেছি, গোবিন্দ নিজ মুখে এই কথা বলেছেন। তখনই ভক্ত বললে, সাধনা দূরে থাক, সে নাচতে আরম্ভ করলো। কেন? কারণ গোবিন্দ যে একথা বলেছেন যে আমার এই এত জন্ম পরে তার দর্শন হবেই হবে, এ কথা মিস হতে পারে না। আমি সাধনা আর কি করব? গোবিন্দ যখন নিজ মুখে বলেই ফেলেছেন যে আমাকে দর্শন দেবেনই দেবেন, তাহলে আমি দর্শন পাবই পাব। যখন এইরকম ভাবে উন্মত্ত ভাবে ভক্ত নাচ দিচ্ছে, খুব নাচছে, খুব আনন্দ অনুভব করছে, তখনই শ্রী ভগবান সেইখানে দর্শন দিলেন। যখন দর্শন দিলেন তখন নারদমুনি প্রণাম করে বলছে, প্রভু আমাকে দিয়ে কেন মিথ্যা বলালেন? আপনি যদি দর্শন এখনই দেবেন তাহলে এত বড় মিথ্যা আমাকে দিয়ে কেন বলালেন? বলে, নারদ, মিথ্যা নয়, তবে আমি বলেছিলাম, যখন আমি বলেছিলাম তখন এই ভক্ত আমাকে পেতে এত জন্ম অপেক্ষা করতে হতো, কিন্তু ভক্তের দৃঢ়তা, ভক্তের আকুলতা এতভাবে বেড়ে গিয়েছে যে আমি এই জন্মেই তাকে দর্শন দিতে বাধ্য হলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দেখেন, এই হচ্ছে আকুলতা। যখন আপনি সরল হবেন, দেখবেন একটা শিশু, তার মধ্যে কে মুসলমান কে হিন্দু এরকম জ্ঞান আছে নাকি? সে যদি চকলেট গালের থেকে মাটিতে পড়ে যায় তো ওই চকলেট আবার মুছে গালে দেয়, তাই না? তাহলে তার মধ্যে যে সরলতা আছে, এই সরলতাটাই হচ্ছে আমাদের জীবনের প্রয়োজন। কিন্তু আমাদের মনটা হচ্ছে জিলাপির গাছের মতো, এবং মনের মধ্যে সব গরলতায় ভরা, গরল। তাই বলছেন যে বরজ যুবতী ভাবেরও ভকতি, এতে শকতি হইতকার। হরি গাও গাও পুন গৌরাঙ্গেরও গুণ, এতে সরল করিয়া মন। তারপর কি বলল? আরে এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে একজন। এই ভবসাগরে এমন দয়াল আর একজন নাই, যিনি এইভাবে পতিতকে কোল দিয়ে উদ্ধার করেছেন। তারপর কি বললেন? আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, কেমনে ধরিনু দে বাসুর হিয়া পাশানো দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। বললেন এই যে কীর্তনটা দুইজনের নামে পাওয়া যায়। একজন হচ্ছে বাসু ঘোষ, মহাপ্রভুর একান্ত পার্ষদ,
আরেকজন হচ্ছে নরহরি সরকার। তা যার নামেই আমরা পাই না কেন, তার উপলব্ধিটা দেখুন। এইবার যিনি এই সঙ্গীতটা রচনা করেছেন তিনি তার নিজের কথা বললেন কি বললেন, যে আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া কেমনে ধরিনু দে মানে দেহ ধারণ করব কেমন করে, বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। বিধি বোধহয় আমার হৃদয়টা যখন গড়েছিল তখন বোধহয় পাষাণ মানে পাথরের থেকেও কঠিন কোনো দ্রব্য দিয়ে আমার হৃদয়টা গড়েছিল। যদি পাথর হতো তাহলে গলে যেত, কিন্তু পাথরের থেকেও কঠিন বস্তু দিয়ে প্রভু বোধহয় আমার হৃদয়টা গড়েছে, যে কারণে পাথর হলে গলে যেত কিন্তু আমার হৃদয় তো গলে না। সবাই প্রেম প্রাপ্তি হলো, আমার তো হয় না। এই অনুভব যতক্ষণ পর্যন্ত ভক্তের মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত ভক্ত